গ্যাস লইতে 12টা বাজে সিরিয়ালে খারাইছি, সিএনজি দিতেছে 2টা, প্রাইভেট দিতেছে 3-4টা, আর সব খালি ভিআইপি ঢুকতেছে। তাহলে আমাকে আধা বেলার গাড়ি, জমার গাড়ি, আমরা গ্যাস লো মুখ এখন, ভাড়া মার মুখ এখন কন আপনারাই কন। সেই 12টা থেকে এখন পাচ্ছে কয়টা, 3টা পার হয়ে গেছে, 3:30 বাজতেছে, আধা বেলা গাড়ি গাড়ি বদলে টাইম হয়ে গেছে। ভিআইপি গাড়ি, ওই সরকারি গাড়ি সব ঢুকতেছে। বাকি আমরা নগরটিয়াতে গ্যাস পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থাকতেছি, আর ওরা বাকি লয়ে যেতেছে ভিআইপি দিয়া। আমরা ঘন্টার পর ঘন্টা নিয়ে বয়ে রয়েছি। বাকি ওই যে দেখতেছি ওনে যা, আমরা তো গাড়ি এনে রাখা যায়, ওনে দেখতেছি পাম্পে গিয়া, পাম্পে যা গাড়ি ঢুকাইতেছে, গ্যাস নিতে যা লেখতেছে, সব ভিআইপি সরকারি গাড়ি। তো এভাবে আমরা কীভাবে চলবো কন? আমাকে তো প্যাড আছে, আমাকে ভাড়ার গাড়ি বাংলাদেশে পাম্প তৈরি হচ্ছে সিএনজির জন্য। সে সিএনজি না পায় আগে প্রাইভেট পাইতেছে ভিআইপি। তাহলে এটা কোনো হইলো ভাই কন? আপনারাই কন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম না, আগে এরকম ছিল না, মাঝখানে ছিল, তারপরে ভালো হয়েছে, তারপরে আবার এই যে 4-5 দিন হলো আবার শুরু হয়েছে। না, আগে যেটা হয়েছিল ওটা তো গেছে, তারপরে তো আবার শুরু হয়েছে। এটা এখন কেমন রকম, এটা একটা সিন্ডিকেট চলতেছে, সরকারও বা যে পাম্প মালিকদেরও। কারণ পাম্প মালিকদের দাবি হলো 63 টাকা, আর সরকারে বাড়াইছে, সরকারে 50 টাকা করছে, পাম্প মালিকের এটা 50 টাকা মানছে না। আর সরকার যেটা করতেছে এটা মানবে না, ওরা 63 টাকা চাইতেছে। তাহলে 1 লিটারের জল 25 টাকা বাড়ায়, তাহলে আমরা কীভাবে কী করবো? আমাকে তো জমা কমবো না, সরকারি ভ্যাট তো আর কমবো না, ট্যাক্স তো দেওয়াই লাগবো, লাইসেন্স তো রিনিউ করতেই হইব। আমাদের পক্ষে সরকার কই কাজ করছে? সরকার তো ওইগুলো দেখতেছে না। সরকারে 50 দিছে, তারপরে আবার ওটা মিউচুয়াল হওয়ার পরে আবার এই নাটক শুরু হয়েছে সিন্ডিকেটের। এটা এখন সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তেই নিয়ন্ত্রণ করতে পারে। যে পাম্পওয়ালা মানবে না, সে পাম্প বন্ধ করে দেখ, সিলতালা করে দেখ, ঝামেলা শেষ। এত তো নাটক করার কোনো প্রশ্ন আসে না। আমাকে তো প্যাড আছে, ভাড়া গাড়ি চালাই আমরা।